তো সাদা মালের দাম বেশি। বউ যদি সাদা হয় 15 টাকা কমও হবে, হ্যাঁ না বলেন? আর কালো হলে জোরে বলেন, বলছে বউটা কালো, ও বউ করবো না। বলছে 10 ভরি সোনার একটা 4 চাকা দেবো। বলছে ভেবে দেখি দাঁড়ান। বলছে একটা আলমারি ভালো দেখে দেবো। ওই ঠিক আছে, ওর মাকে বলি, তার মানে মাল আর একটু, বলছে আর একটু ওঠ, হ্যাঁ না বলেন? যদি বলে 20 ভরি সোনা দেবো, বলছে হ্যাঁ ঠিক আছে, বাপ বেটা না করে আমি করবো। তোমাদের এখানে এরকম মাল আছে কিনা আমাদের দিকে আছে, আমি খবর রাখি এরকম। কি বলেন জি বাবাজি? তো কোরআন চলছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 94, 94 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক শুনছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ যারা করবে, ভাই মনে রাখেন, ভালো কাজ যারা করবে, সাদা কিংবা কালো হবে, নারী কিংবা পুরুষ হবে, বাঙালি কি বিহারি হবে, আরবি আজামি হবে, গেঁড়া হবে না লম্বা হবে, শিক্ষিত হবে না মূর্খ হবে, শহরের হবে না দেহাতের হবে, ওসব কিছু দেখবো না। ঈমান যদি থাকে ও পার হয়ে যাবে, ওকে কেউ আটকাতে পারবে না। শুধু ঈমান শর্ত, বলে আল্লাহ কি দেবে? বলে হায়াতান তাইয়্যিবা, দিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না, ছেলে দেবো মনের মতো, বাপের আওয়াজের উপরে আওয়াজ করবে না, হালাল রুজির ব্যবস্থা দেব, হারাম ওখানে যাবে না, আমার ঘরে দেখে নেব, মদের দোকানে কোনোদিন বসাবো না। এই পৃথিবী কোনো কিছু একদিন ছিল না, আর একদিন খুব তাড়াতাড়ি আসছে যেদিন এই পৃথিবীতে কিছু থাকবে না। এই পৃথিবী সাজানো হয়েছে, আবার এই পৃথিবী ভাঙানো হবে। বাস্তব নমুনা, এত আলো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড বক্স, এত প্রজেক্টর, এত আড়ম্বনা 1 সপ্তাহ আগে এই জায়গাতে ছিল না, আর 2 দিন পরে এটা থাকবে, যদি বলে তো পৃথিবী ঠিক তেমন। একদিন কিচ্ছু ছিল না, সব সাজানো হয়েছে, আবার খুব তাড়াতাড়ি পৃথিবীর কিছুই থাকবে না, সব শেষ করা হবে। শুধু বাকি থাকবে সে বানিয়েছেন যে। কথা এখান থেকে মনে রাখবেন, তাহলে কাজ হবে। শুধু বাকি দেখে যাই, দেখো শুধু বাকি থাকবে সে এই কায়নাতকে বানিয়েছেন যে। আমাকে আপনাকে তার কাছেই যেতে হবে, আমাকে আপনাকে তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, ইচ্ছা মতো যখন খুশি যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর আমরাও পাবো না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল, তো কবর প্রতিদিন ডেকে বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম,
দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। কোনো গরম ওখানে কাজ করে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম। মন্দিরে কোনো পুরোহিত মরুক, মসজিদের কোনো ইমাম মরুক, তখন দুজনের নাম একটা, লাশ। হাজি সাহেব আর নামাজি মরুক, গেঁজাখোর কিংবা মাতাল মরুক, তখন নাম একটা, সেটা হচ্ছে লাশ। তো ফেরেশতারা ডেকে শোনাচ্ছে, যাচ্ছিস যখন যা, শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে শুধু বাঁশ আর কিচ্ছু নেই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন এতে বিশ্বাস আছে? এতে বিশ্বাস আছে? আছে। ফুল না হাফ? ফুল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই ফুলটা ফুটবে কি না একটু পরে ফোটাবো, এখন ফোটাবো না। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধা দরুন, দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতুম না সেই নবী। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, বরফখানায় আমি প্রথম, আর কোনো দিন আসবো এটা জানি না, আর কোনো দিন আসা হবে কিনা জানি না। তবে এসে যখন গেছি তখন আপনাদের মেহমান, আর মেহমানের সম্মান করা মেজবানের জন্য কর্তব্য কি জি? সেজন্য অনুরোধ আপনাদের কাছে, কথা সত্য বলার পারমিশন আছে? হ্যাঁ না না? আচ্ছা, তাহলে বলেন জলসা যে এতদিন দিচ্ছেন, এই যে রক্ত চোষা পয়সা, ঘাম ঝরানো পয়সা বক্তাদের পকেটে বান্ডিল করে ভরে দিচ্ছেন, শুধু হই হুল্লোড় করার জন্য, দুটো কথা শোনার জন্য, না দিন শেখার জন্য? কোনটা রাইট? সত্য? তাহলে বলেন এই এতদিন জলসা শুনে কি শিখেছেন? যে এরকম মজলিসে যারা বসবে
এইরকম মজলিসে যারা বসবে এটা জান্নাতের বাগান, ফেরেশতাদের সাথে যারা বসবে তাদের সবার গুনাহ মাফ হবে। শুনেছেন না শুনেন নাই? শুনেছেন তো? কে কে শোনেন নাই হাত তোলেন। তাহলে সবাই শুনেছেন। আপনি শোনেন নাই? মাল এখানে নাই, দেখেছ? না শুনে হাত তোলেন। তাহলে সকলে শুনেছেন। বলেন কথাটা ঠিক শুনেছেন না ভুল শুনেছেন? 100% ভুল। মাই চ্যালেঞ্জ, গোটা মুর্শিদাবাদের একটা মৌলবি যদি কেটে দেয় তো বেশি বলবো না, 1 কোটি টাকা কাল সকালে লিখে দেবো। এটা 100% ভুল। এরকম সব আপনার দেশের মৌলানা, তাবর তাবর মৌলানা। আমি ওনাদের কাছে ইলমের দৌড়ে হাঁটু পর্যন্ত তার বেশি না। তবে বলে দিয়ে যাচ্ছি কথাটি ভুল। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা সবাই জানে, মানুক আর নাই মানুক সবাই জানে। কি জি? হ্যাঁ না বলেন? বলেন তো শ্রেষ্ঠত্বের কারণ কি? নামাজ পড়েন বলে, কোরআন পড়েন বলে, জিকির করেন বলে? তাহলে আপনি মুসলমানের ছেলে MA পাস BA পাস যাত্রা দিচ্ছেন, কাঁচা বাঁশ দেন, আমি বারণ করবো না, কিন্তু কমপক্ষে তো এতটুকু জানা দরকার আমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ। তার কারণটা কি? এটা যদি বলতে না পারি তাহলে লোকের কাছে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। হ্যাঁ না? বাস্তব তো? এই জন্য কথা শুনতে গেলে আওয়াজ ঠান্ডা করেন, বোঝেন। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তার প্রথম কারণ হলো ইসলাম অপরাধীর অপরাধ করার পরে তার একটা শাস্তি রেখেছে, যে শাস্তিটা সে পেলে আরো দুজন অপরাধী অটোমেটিক অপরাধ থেকে বেঁচে যাবে। প্রথম নমুনা, কোনো বিবাহিত পুরুষ যদি কোনো নারীর সঙ্গে প্রেমে পড়ে জেনা করে আর ধরা পড়ে যায়, জেনা অবস্থায় ধরা পড়ে যায়, তো তাকে অর্ধদেহ মাটিতে পুঁতে পাথর মেরে চৌমাথার উপরে তাকে শেষ করে দেওয়া হবে। এটা যদি কোনো পুরুষ দেখে যে এই রকম পুঁতে দিয়েছে, আগামী যতগুলো পুরুষের একটু করে হাতি সুরবার করে সব গুটিয়ে যাবে। বাংলা বোঝেন না? বোঝেন নাই? কি গুটাবে না? গুটাবে না? কোনো রমণী যদি দেখে যে এই রকম কোনো রমণী জেনা অবস্থায় ধরা পড়ে গেছে, তো তাহলে তাকে ঠিক ইজ্জতটাকে ঢাকা দিয়ে বাকিটা পাথর মেরে তাকে সংসার করে দেওয়া হবে। আগামীতে কোনো নারী যখন এই জায়গায় আসবে, ওই রক্তাক্ত দেহটা দেখলে তাকে ফিরে যেতে তার বিবেক বাধা দেবে, বাধ্য হবে। অতএব ইসলাম অপরাধের শাস্তি দিয়েছে, আর একটাকে শাস্তি দিলে আর দুটো অপরাধী অপরাধ থেকে বেঁচে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, ইসলাম কোনো অপরাধীকে কোনো অপরাধের জন্য যখন তিরস্কার করে, তা তিরস্কৃত করা হয় কিন্তু লজ্জিত করা হয় না, করেন না। কোনো অপরাধী অপরাধ করেছে, সে তিরস্কৃত হবে কিন্তু সমাজে লজ্জিত হবেন না। এটা ইসলাম তার ইজ্জত বাঁচিয়েছে তিরস্কার করার পরে। এটা পৃথিবীর কোনো ধর্মে নাই। যদি বলেন নমুনা, একজন মানুষ যদি কেউ এনাকে বলে হারামির বাচ্চা, হারামখোরের বাচ্চা, ও যত বড় পীর হোক রক্ত ভেতরে গরম হয়ে যাবে, যাবে না? হাসছেন কেন? সত্য না বলুন না, যাবে না? কিন্তু ইসলাম ওকে হারামের বাচ্চা, হারামখোরের বাচ্চা বলেছে, কিন্তু এমন একটা পর্দা দিয়ে বলেছে সমাজের কেউ ওর দিকে তাকিয়ে খারাপ নজরে তাকাবে না। নমুনা রব্বে জুল জালাল শুনিয়েছেন, কোন মানুষকে এই মোহাম্মদ বলি এত মুশরিক, এত মুশরিক, একে যদি মুশরিক বলি, ও আমাকে বলো খালি নিচে নেমে চল, তোকে মুশরিক করবো আমি কুপিয়ে। হ্যাঁ না বলেন? কিন্তু ইসলাম ওকে মুশরিক বলেছে, ওকেও বুঝতে দেয় নাই, কাউকে বুঝতে দেয় নাই। নমুনা দেখেন,
কোনো মানুষ যদি আল্লাহর কাছে মাথা না নামায়, কোনো মানুষ যদি আল্লাহর কাছে মাথা না নামায়, আল্লাহর সামনে মাথা না নামায়, আল্লাহকে মেনে না নেয়, তাহলে সে হলো মুনকির মুশরিক। হ্যাঁ না বলেন? ঠিক তো? এটা আল্লাহ পাক শোনাচ্ছে, মুশরিক বলে নাই, বলেছেন ওয়াকিমুস সালাহ, তুমি নামাজ পড়ে নাও। কারণ নামাজে যখন তুমি আমার কাছে মাথা নামাবে, তখন ওই গাছের কাছে, পেঁচার কাছে, ধূপবাতির কাছে, মোমবাতির কাছে তোমার আর মাথা নামাতে হবে না। অতএব তুমি মুশরিক, এটা আঙুল তুলে বললো না, তোমাকে নামাজি বানিয়ে মুশরিকের খাতা থেকে নামটা কেটে দিয়েছে। ওকেও বুঝতে দিল না, কাউকে বুঝতে দিল না। একজন মানুষ যদি যাকাতের টাকা না দেয়, তার টাকা সে যদি না দেয়, সেই টাকাটা সে যদি খায় তো সে হারামখোর। হ্যাঁ না? আল্লাহ পাক তাকে হারামখোর বলে নাই, তাকে বললেন ওয়াতু যাকা, ভাই যাকাতটা দিয়ে দেন। তার মানে আপনি হারামখোরের বাচ্চার হাত থেকে নামটা আপনার বেঁচে যাবে, আর খেলে আপনি হারামের বাচ্চা, এটা আপনাকে বুঝে নিতে হবে। অতএব অপরাধীর অপরাধ করার পরে তিরস্কৃত হয়েছে, লজ্জিত হয় নাই। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? অতএব ইসলাম যখন কথা বলে তখন মাপ রেখে বলে, উদুম বলে না। এই যে আমি এতক্ষণ বললাম কি যে সবাই রহমত পাবে না, এটা 100% ভুল। হ্যাঁ না বলেন? আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, আমার পরে যিনি আসবেন তিনি বলবেন, এতদিন যারা বলেছেন তারা বলেছেন, আগামী যারা তারা বলবেন যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত, অফুরন্ত না সীমিত? আল্লাহর রহমত অফুরন্ত না সীমিত? তো আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। টুক করে নিচে যে বলছে নেক বান্দা বান্দির উপরে, অর্থাৎ রহমতের ভাগিদার হবে তারা, নেক যারা ভাগ পাবে তারা, নেক যারা হবে না এখানে বসবে কিন্তু তারা রহমত থেকে বঞ্চিত হবে, পাবে না। কথা বুঝে এসছে? নেক কারা? মাগরিব আর এশার নামাজ পড়ে নাই যারা, নেক হচ্ছে শুধু তারা। ফজরের নামাজ পড়ে না যারা, একমাত্র নেক তারা। ইমালগুলো কারা? এরা তো এই মনে করে বসে আমরা পাবো, ঘোড়ার ডিম পাবে। জলসার শেষে আপনি তাবারুক অবশ্যই পাবেন, নামাজি হন, বেনামাজি হন, সুদকর, মদকর, মাতাল যাই হন, পাবে না? পাবে না? পাবে, কিন্তু রহমত আপনি পাবেন না। আল্লাহ পাক বলে আমি পৃথিবীতে পাঠিয়েছি, রুজির দায়িত্ব নিয়েছি। ইমানদার, বেঈমান, কাফির, মুশরিক, সাঁওতাল, কোল, ভিল, ডোম, চামার যাই হোক, রুজি দেবো, কিন্তু জান্নাতে তাকে ঢোকার সুযোগ দেবো। বুঝেছেন? এখানে এই জান্নাতের বাগানে বসলে আপনি তাবারুক পাবেন, রহমত পাবেন না। আর ওই জান্নাতে ঢুকতে গেলে আপনাকে মুমিন হয়ে ঢুকতে হবে, বাকি হবে সব কথা। তাহলে আজকে দিনে কি শিখলেন? যে নেক হলে রহমত পাবে। কোন লজিকের ছেলে, কোন সায়েন্সের ছেলে বলতে পারে আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। কেন? যে উপর থেকে রহমতের বর্ষণ হবে, সবাই পাবো না, পাবেন না। যদি আপনার লজিকে আপনি বোঝান যে বর্ষণ হলে পাবেন, তাই বোঝাচ্ছে আপনি পাবেন না। আপনারা আজকে জলসাতে একটা বিশাল রান্না চাপিয়েছেন। হ্যাঁ না? এই রান্নার চুলোতে যদি কাঠের অভাব পড়ে, আপনার বলে পাটা ঢুকিয়ে দেবেন? কেন দেবেন না? পুড়ে যাবে। কেন দেবেন না? বলেন, পুড়ে যাবে। আচ্ছা, গ্যাস কমে গেছে, তাহলে গ্যাসের চুলে পা করে দাও না, পুড়ে যাবে। তো গ্যাসের চুলো দিতে পাবেন না, কাঠের চুলো দিতে পাবেন না, বলছি তাহলে আজকাল হিটারে বসিয়ে দে। আচ্ছা, হিটারে যদি হাত ভরে দেয় কি হবে? পুড়বে না, আমার মরেও যাবে। হ্যাঁ না? কিন্তু আপনাকে বলে দিচ্ছি, 5 কেজি চালের ভাত টকবক করে ফুটছে, আপনি পানিতে হাত দিতে পারবেন না, হাঁড়িতে হাত দিতে পারবেন না। বাড়িতে আপনি রান্না করছেন, আপনার 1.5 থেকে 2 বছর, 2.5 বছরের বাচ্চাটা আপনার পাশে ঘুরছে আব্বা আব্বা বলে, খালি গায়ে। বাচ্চারা একটু উঁচু জায়গা থেকে বসতে ভালোবাসে, বসে না? আপনি ভাতের হাঁড়িটা তুলে ওদিকে নিয়ে আসামটা ঝরাচ্ছেন, আর আপনার ছেলেটি গিয়ে
ওই চুলোর উপরে খালি পাচায় বসে পড়েছে, ও বাঁচবে না মরে যাবে? কখনো মরবে না। চুলোটা যদি ইন্ডাক্স হয় তো ভাতের হাঁড়িতে ভাত হবে, কিন্তু আপনার কচি বাচ্চা বসে গেলে তার পশমে পর্যন্ত আগুনের টাচ লাগবে না। যে চুলোতে আপনার 5 কেজি চালের ভাত হলো, সেই চুলোর উপরে আপনার বাচ্চা খালি পাছায় বসলে পশম পুড়বে না। বাস্তব না বাস্তব? যদি বলে, কারণ এই ইন্ডাক্সের সঙ্গে একটা কেমিক্যালের সংযোগ আছে। যতক্ষণ ওই কেমিক্যাল তখন থাকবে না, ততক্ষণ ওর ভেতরের কোনো বস্তু গরম হবে না। আপনি ওখানে লোহার জিনিস দেন, হবে না। মাটির হাঁড়ি দেন, হবে না। স্টিলের হাঁড়ি দিলে তবে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বলেন যে পৃথিবীর জমিনে তুমি যদি তোমার কেমিক্যাল দিয়ে অগ্নিকুণ্ডকে আলাদা করতে পারো, তোমার ফেরেশতারা তার ইমানের চাবি দিয়ে তোর মতো বেঈমানকে আর নেমোখারামকে, তোর মতো নাফরমানকে তার রহমত থেকেও বঞ্চিত করতে পারে, তোর গায়ে টাচ পর্যন্ত করবে না। সেই জন্য কোরআন শুনছে ফাসিরু ফিল আরদি, যদি আমার কথা বুঝতে হয় পৃথিবী ঘুরে দেখো, সব নমুনা দিয়েছি, তুমি খুঁজলেই পেয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে এতদিন যে জানতাম নেকি পাবো, এটা ভুল। নেকি পেতে গেলে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়তে হতো, এশার নামাজ জামাতের সঙ্গে পড়তে হতো, পাক সাফ কাপড়ে আসতে হতো, সুন্নতি পোশাক পরে বসতে হতো, ফেরেশতা আপনার পাশে বসতো, তারপরে আপনি বসলে ভাগ পেতেন, নিশ্চয়ই অসুবিধা ছিল না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আরেকটা নমুনা পৃথিবী ঘুরলে পাওয়া যায়। স্কুল যখন দেখবেন কোয়ালিফাই করা হয়, খুব ভালো স্কুল হয়, যে স্কুলের ছাত্রের কোয়ালিফিকেশন পাওয়া যায়, যে স্কুলের ছাত্র দিলে ছাত্ররা ডিগ্রি থাকে, ছাত্রটা গর্ব নিয়ে তার ডিগ্রি দেখাতে পারে, ও স্কুলে প্রবেশ করার আগে স্কুলের কিছু রুল থাকে। হ্যাঁ না? এত টাইম থেকে এত টাইম ঢুকতে হবে, ইউনিফর্ম এইরকম হতে হবে, গলাতে এরকম একটা টাই থাকতে হবে, তারপরে আপনাকে ঢোকার পারমিশন দেবে। আপনি ওই টাইমে গেছেন, কিন্তু আপনি ইউনিফর্ম নিতে ভুলে গেছেন, তো কি বলেন? আপনি যদি গিয়ে বলেন স্যার ইউনিফর্ম আনতে ভুলে গেছি, আমার নানা দি চল সে জামার পরে চলে এসছি, ঢুকতে দেবে? বলেন না, অ্যালাউ নাই। স্কুলের রুল আপনাকে মানতে হবে। বিদ্যাটা কিন্তু ইউনিফর্মের ভিতরে ছিল না, কিন্তু তবু ইউনিফর্মটাকে তাকে মেনে চলতে হবে। এটা স্কুলের সিলেবাস। ইসলামের সিলেবাস হলো আপনাকে সুন্নতির তরিকায় আসতে হবে, সুন্নতির তরিকায় বসতে হবে, আর মন ধ্যান ধারণা আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নিয়ে আপনাকে বসতে হবে। না আপনার কাছে ইউনিফর্ম আছে, না আপনি সিলেবাসের কিচ্ছু মানেন, না কোনো কথা আপনি ধর্মের ধার দিয়ে চলেন, শুধু বসে গেলেই পেয়ে যাবেন না বন্ধু। ইসলাম এত ছেলে খেলার জিনিস নয়। যত সহজে আমরা নিয়েছি এতটা সহজ না। এজন্য তিনি করুণা করে দয়া করে আমাদেরকে মানুষ করেছেন। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? তো আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। আমরা এই জন্য বলি সমস্ত প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তার একটাই কারণ যে তিনি আমাদের মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, মানুষ করার পরে আমাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে আমাদেরকে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন। আর এই পর্যন্ত বানানোর পরে তিনি তার মত প্রকাশ করেছেন, মানুষ বানালাম, সম্মানে সম্মানিত করলাম, মুসলমানের ছেলে বানালাম, আর আসার সময় মুসলমান হয়ে আসার জন্য বলে দিলাম। কি হয়ে? জোরে বলে, কথা বলে না ভাই। যাবার সময় কি হয়ে যেতে বলেছে? মুসলমান হয়ে। এতদিন যে আমরা 30-40 বছর যে হায়াত পেয়েছি, এই পর্যন্ত চেষ্টা করে মুসলমান পর্যন্ত যেতে পেরেছি না ছেলেতেই রয়ে গেছি? জীবনের এত দূর আসার পরে মুসলমান হতে পেরেছি না ছেলেতেই রয়ে গেছি? এই সদুত্তরটা তো সহজে দিতে পারলেন না।
আর সুকুতু ফি মাহাল্লিল বায়ান দাল্লুন আলা রিজা, ওলামাদের জিজ্ঞাসা করেন। যখন চুপ করে মাথা গুঁজে নিয়েছেন, তার মানে ছেলেতেই রয়ে গেছেন, এখনো মুসলমানে যেতে পারলেন না। এবার আমাকে বাস্তব দেখাতে হবে, হ্যাঁ না না, বাস্তব দেখাতে হবে। যদি আমি মুসলমান হতাম, তাহলে আমার বাপ মরে গেলে গোসল দেওয়ার জন্য পাড়ার লোকের কি করতে ডাকতাম? বাপের গোসল তো আমি দিয়ে দিতাম। আমি যদি সত্যিকারের মুসলমান হতাম, তো আমার বাপের কাফনের কাপড়টা আমি নিজে হাতে কাটতাম, দোকানদারকে দিয়ে কেন কাটতাম? আমি যদি সত্যিই মুসলমান হতাম, তো তাহলে বাপের কবরটা আমি কেটে নিজে শুয়ে দেখে আসতাম যে এই জায়গাতে আমার বাপ শোয়ার যোগ্য হয়েছে কিনা। জীবনে বাপের কবরে শুয়ে দেখেছেন যে যেখানে আমার আব্বাকে শোয়াবো ওই জায়গাটা কিরকম হয়েছে? আমি একবার শুয়ে দেখি, দেখেছেন? প্রতিটি পিতা, প্রতিটি মা তার বাচ্চাকে আদর করে বুকে দুধ খাইয়ে ঘুমালে তাকে শোয়াবার আগে দুবার হাত বুলিয়ে দেখে, বিছানাটা ঝেড়ে একবার পরিষ্কার করে হাত ফিরিয়ে দেখে যে এই জায়গাতে আমি আমার বাচ্চা শোয়াচ্ছি, এই জায়গাতে বাচ্চাটা শোয়াবার যোগ্য কিনা। হাত বুলে না, বলে না। যে বাপ তোমাকে 10 বছর বিছানা ঝেড়ে হাত বুলিয়ে নিজে দেখে তবে শুয়েছে, ওই বাপটাকে তুমি লোকে দিয়ে ঢেলে দিলে, নিজে নেমে শোয়াতে পারলে না। এরপরে আবার মুসলমান বলে দাবি করো, আর মার খেলে আবার আমাদের কাছে যে বলো দোয়া করো। তুমি তো ছেলে পর্যন্ত আটকে গেছো বন্ধু, তুমি তো ছেলে পর্যন্ত আটকে গেছো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দর্শনী মানুষেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, কোন ছেলে, যে ছেলেটা স্টুডেন্ট, স্কুলে ভর্তি হয়েছে, সে মাঝে মধ্যে স্কুল কামাই করতেই পারে, তার ছেলে যেতেই পারে, কখনো নানার বাড়ি কখনো মামার বাড়ি চলে যেতে পারে, পায় না? পায় না? কিন্তু তাই বলে সে স্কুলের ইউনিফর্ম কিনতে বলে না। স্কুলের ইউনিফর্ম তার কাছে থাকে, সে যখন যাবে ইউনিফর্ম পরে, হ্যাঁ না না? দুর্ভাগ্য, আমি একজন মুসলমান, আজ পর্যন্ত আমার নামাজের ইউনিফর্মটা আমার নেওয়া হলো না। কখনো গামছা গায়ে দিয়ে, কখনো গেঞ্জি গায়ে দিয়ে, কখনো লুঙ্গি পরে, কখনো পাজামা পরে নামাজ পড়ছে, আর এমনি করে টেনে টেনে তুলছে। আল্লাহর ঘরটাকে এত খেলনা বানিয়ে নিয়েছি, মাথায় টুপি দিলেও চলে গেল, না দিলেও চলে গেল। ছি 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 ছি। আপনার ইউনিফর্ম ছিল না? আপনি হানাফি হন, আপনি ফারাজি হন, আপনি দেওবন্দি হন, আপনি হেজবুল্লাহর ফুরফুরা হন, যে দলের আপনি হন না, আপনি বারণ করছি না, কিন্তু বলেন আমার নবীর দল থেকে বাদ কে? হাত তোলেন। সবাই বাদ? তুলতে কে বললো আপনাকে? আপনাকে তুলতে কে বললো? মানে ইনি হচ্ছে ডবল আনারি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি যেই ইমামের ফলোয়ার হই, যেই মতপথের হই, কিন্তু রাসূল কিন্তু একটা, হ্যাঁ না না? আল্লাহ রাসূল বিনা টুপিতে কত নামাজ পড়েছেন? আল্লাহ নবী সাহাবারা বিনা টুপিতে কোথায় নামাজ পড়তেন? যদি বলেন তাদের সঙ্গে কেন, তো আমি আপনাকে তাদের সঙ্গে এই জন্য মিলাচ্ছি যে আল্লাহ তাদের সঙ্গে তোমাকে মিলাতে বলেছে, তোমাকে মুসলমান হয়ে যেতে বলেছে। মনে আছে? মনে আছে? কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ছোট করে ঢালবেন। আয় ইমানদারেরা, আমাকে ভয় করো আর মুসলমান হয়ে আমারও। তো মুসলমান হওয়ার জন্য ঈমান শর্ত না বিনা ঈমানে মুসলমান? জোরে বলেন ভাই, ঈমান শর্ত না বিনা ঈমানে মুসলমান? কথা বলেন। ঈমান। তো আমি যে ঈমানটা আমার কাছে রেখেছি, কখনো যাচাই করে বা ট্রাই করে দেখেছি ঈমানটা ঠিক আছে না নাই?
2002 সালের ভোটার লিস্টে আমার নাম আছে কিনা বাপ বেটা তো রাতের ঘুম নষ্ট করে খুঁজে বেড়াচ্ছে। আরে ভারতে থাকতে না দেয় তো জমি খোদার জমিনে যে কোনো জায়গায় পাবো ইনশাল্লাহ, পৃথিবী থেকে তাড়াতে পারবে না। কিন্তু কবরে ঈমান না নিয়ে গেলে যে জান্নাতের গন্ধ পাবো না। তো কখনো 2002 সালের ভোটার লিস্ট সব খুঁজে দিলাম, আমি যে ঈমানটা নিয়ে কবরে যাব কখনো একবার ট্রাই করে দেখেছি মাল ঠিক আছে কিনা? হ্যাঁ বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 137, 137 নম্বর আয়াতে, 137 কিংবা 33 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার একেবারে 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক শুনছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আর বিশ্ববাসী যদি ঈমান নিয়ে আমার কাছে এসে পরিচয় নিতে চাও, ঈমানের সার্টিফিকেট যদি দেখাতে চাও, আমার নবীর সাহাবীদের ঈমানের সঙ্গে ঈমানটা ট্রাই করে দেখাও। যদি ওইখানে মিল খায় তুমি নিরাপদে জান্নাতে যাবে, কোনো চিন্তা নয়। কাদের সাথে? সাহাবাদের সাথে। এজন্য শোনালাম নবীর কোন সাহাবী বিনা টুপিতে নামাজ পড়ে নিয়েছে, দেখান 2-4টা। কোন সাহাবী? একটা সাহাবীর নাম বলেন যে সাহাবী আল্লাহ নবীর সামনে দাড়ি চেঁচে হিজড়ের মতো বসতো, একটা সাহাবীর নাম বলেন। একজন সাহাবীর নাম বলেন। খালি নবীর নাম শুনে ফেরেশতা খাতা খুলে দেখে নিচে বল খেলার মাঠ, জঙ্গল টঙ্গল কিছু। কোথায় চুমো খাচ্ছিস বাবা? মা মরে কোথায়, হতভাগা কাঁদে কোথায়? সুন্নত নিচে থাকবে তবে তো চুমো খেলে কাজ হবে। কি জি রাত্রি 9:30, 10টা, 11টার সময় বাড়ি ফিরেছে। তো বিবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ এত রাত তুমি কোথায় থাকো? বলছে ওভার ডিউটি করছিলাম। কি করছিল? ওভার ডিউটি। তো বিবি কলের কাছে শুয়ে গায়ে হাত বুলিয়ে বলছে, তোর কোন 14 গোষ্ঠী চাকরি করে রে? ও চাকরি নেই, সারা বলে ওভার ডিউটি করি। কত বোঝেন না? পেচ্ছাপ করে পানি নেয় না, ও আবার বুড়ো আঙুলের মাথায় চুমো খায়। ফেরেশতা চিন্তা করছে ঠোঁটে নাম্বার দিত, ঠোঁটগুলো নাম্বার দিয়ে সরকার মেরে ফাটিয়ে দেবো একদম। বোকা কোথাকার। আপনাকে প্রথমে চাকরি জোগাড় করতে হবে, পরে আপনাকে আল্লাহ একটা সম্মান দিয়েছে, সম্মানটা রাখার চেষ্টা করে। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য ঈমান আপনাকে নিয়ে যেতে হবে, তবে মুসলমান হয়ে। এখানে থাক, ব্যাকে চলেন, মুসলমান পরে হবে না, মানুষের কাছ থেকে ঘুরে আসে। তো তিনি আমাদেরকে মানুষ করেছেন আর সম্মানিত করেছেন। তো আল্লাহকে একবার জিজ্ঞাসা করি, কি সম্মান দিলে আমাদের? হ্যাঁ, ভালো একটা ঘর নেই, ব্যাংকে 2-4 কোটি টাকা নেই, বিবির গোড়ায় 40 ভরি সোনা নেই, কি সম্মান দিলে আমাদের? কিছু দিতে হবে তো, কিছু দিতে হবে তো। তো কোরআন শোনাচ্ছে বলে আমাদের, বলে আমাদের সাথে সাক্ষী নেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقناه تفضيلا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 71, বাদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের পরে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের বাচ্চা
আমি তোমাকে সম্মানিত করেছি, তোমরা আদমের বাচ্চা সম্মানিত করেছি। হিন্দু হলেও পাবে, খ্রিস্টান হলেও পাবে, বেঈমান হলেও পাবে, নাফরমান হলেও পাবে, শরিয়াতে হলে পাবে, বেদাতে হলে পাবে, হিজবুল্লাহ হলে পাবে, দেওবন্দি হলে পাবে। বাবারা কোলভিল সাঁওতাল যা হবে সব পাবে, কারণ সবাই আদমের বেটা। সবাই কার বেটা? জোরে বলো, আদমের বেটা। এটা প্রত্যেকটি বাচ্চা কিন্তু মুসলমান হয়ে পৃথিবীতে এসেছে। বেঈমানের বাচ্চা জান্নাতে যাবে, যাবে না? যাবে। আবু জেহেলের বাচ্চা হলেও জান্নাতে যাবে, ফেরাউনের বাচ্চা হলেও জান্নাতে যাবে। নাবালক অবস্থায় মারা গেলে যাবে, সাবালক হলে আর হবে না। আর কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাদ্দিসানিহি। প্রত্যেকটি সন্তান পৃথিবীতে যখন আসে মুসলমান হয়ে আসে, সিজদা করতে করতে আসে, মাথাটা নিচু করে আসে, হাতটা কানের কাছে থাকে, ও মুসলমান হয়ে এসেছে। ওর বাপ ওকে যা শিখিয়েছে তাই শিখেছে। তাই নাবালক অবস্থায় যদি মারা যায়, এরা সবগুলো জান্নাতে যাবে, কেউ আল্লাহ বাদ দেবে না। কিন্তু জ্ঞান হওয়ার পরে যদি কলমা না পড়ে, ওখান থেকে মাল ছাঁটাই হবে। কথা বলেন না বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কোরআন বলছে সম্মান সবাইকে দিয়েছি। ইহুদিকে বেইজ্জতি করব না, নাসারাকে বেইজ্জতি করব না, বেঈমানকে বেইজ্জতি করব না, ইমানদারকে তাল গাছের উপরে তুলে দেবো না, লেভেলে দেবো। সবাই আমার কাছে সম্মানের পাত্র। বললে হুজুর কিছু বুঝতে পারলাম না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, বুঝতে পারলি না? পৃথিবীতে যত প্রাণী, যত বস্তু আছে সব মখলুক আর আমি খালিক, সবাইকে আমি বানিয়েছি। কিন্তু পৃথিবীতে গরুর যখন বাচ্চা হবে, ওর মায়ের ইজ্জত সারা পৃথিবীর লোক দেখবে। রাস্তার উপরে পড়ে কাঁচাল খেয়ে পড়বে, ছেলে বাচ্চা কালাম করে মাটিতে পড়বে, ধুলো মেখে পাগলা হয়ে যাবে। কিন্তু যখন তোর যখন জন্ম হবে, তোর মাকে সবাই পর্দার ভেতরে নিয়ে যাবে, ওই দেহটা কাউকে দেখাবে না। সম্মান করি নাই? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা ধুলোতে পড়ে কাঁচাল খাবে, আর তুই পৃথিবীতে আসলে তোর আগে তোর দাদি নরম কাপড় নিয়ে ভাঁজ করে বসে থাকবে, বুকে জড়িয়ে নিয়ে পচা ডিমের মতো বটকা বটকা গন্ধ করছে, তারপরও বুকে জড়িয়ে নিয়ে বলবে আমার দাদু ভাই এসেছে, আমার বড় ভাই এসেছে। তোর নানি একবার নেবে, তোর দাদি একবার নেবে, তারপর তোর খালা এসে জড়িয়ে ধরে বলবে এই তো আমার আব্বা এসেছে। সবাই বলে আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা চলে এসেছে। তোকে একবার আব্বা বলবে, একবার বড় ভাই বলবে। তারপরে তোর জন্ম দেয়নি তোর মা, আদর করে বুকে নেবে, মাতৃত্বের দুয়ার খুলে জান্নাতের খাবার আমি আল্লাহ তোর মায়ের বুকের মাধ্যম দিয়ে তোর মুখে ঢেলে দেবো। তোকে সম্মান দিই নাই? সম্মান করি নাই? গরু আর ছাগলের বাচ্চা গোয়ালে হয়েছে, কুত্তার বাচ্চা কি কোথায় হয়েছে বলেন? ছাইগাদার পরে হয়েছে। বিড়ালের বাচ্চা ঘরের কোণে ধুলোর ভেতরে হয়েছে। কিন্তু তোর যখন জন্ম হয়েছে, জায়গাটা আগে থেকে পরিষ্কার করা আছে, পরিষ্কার জায়গাতে তুই এসেছিস, তোকে কোলে নিয়ে আদর করেছে। পৃথিবীর কেউ এই সম্মান পায় নাই। তুই 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত তুই পায়খানা করবি, তোর মাকে তোর পিছনে মেথর বানিয়ে দিয়েছি, তোর বাপকে তোর পিছনে চাকর বানিয়ে দিয়েছি। সে নিজে খাবে না, তোকে খাওয়াবে। সে নিজে সাজবে না, তোকে সাজাবে। সে নিজে পড়বে না, তোকে পড়াবে। সে নিজে ঘুমাবে না, তোকে ঘুম পড়াবে। আমি আল্লাহ তাকে তোর গোলাম বানিয়ে দিয়েছি। সম্মান করি নাই? গরু ছাগলের বাচ্চা হলে গাছতলায় হতিস, রোদে পুড়ে যেতিস, আর রাতে শিশির পরে ঠান্ডায় মরে যেতিস। কিন্তু তোকে শীতকালের দিনে ব্ল্যাঙ্কেটের ভেতরে রেখেছে, আর গরমকালের দিনে এসির তলাতে, ফ্যানের তলাতে রেখেছে। ছাগলের বাচ্চা এসির তলায় শুয়েছে, শুনেছে? তুই যখন ঘুমাবি, তোর জন্য নিচেতে শোয়াবে না, উপরে একটা তক্তা হবে, তার উপরে গদি হবে, তার উপরে বেডশিট হবে, তারপরে তোর জন্য আলাদা করে নরম বিছানা হবে, তার উপর তোকে শোয়াবে। তোর মা তোর গায়ের উপরে হাতটা দিয়ে শোবে, তোর বাপ তোর আর এক পাশে গাড় দিয়ে শোবে, তুই গড়িয়ে যেন পড়ে না যাস। সম্মান দিই নাই?
সম্মান দিই নাই? আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শোন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটা মুসলমানের বাচ্চার বেলা, হিন্দুর বাচ্চার বেলা, জৈন খ্রিস্টান যারই বাচ্চা হোক না, সবার বাচ্চাই আদরে মানুষ হয়েছে। আল্লাহ বলে আমি তোকে মানুষ করেছি, তাই এই সম্মান দিয়েছি। শোন, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর পিপাসা লাগবে, সে পান করবে, হয় পুকুরে, তা না হলে ওই নয়নজুলিতে, তা নাহলে ড্রেনে। কিন্তু তুই যখন পানি পান করবি, তোর জন্য স্বচ্ছ পানি 600 ফুট তলা থেকে ফিল্টার করা পানি তুলে দিয়েছি। তাতে পছন্দ হয় নাই, তোর জন্য মিনারেল ওয়াটার করে দিয়েছি, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছি, তোর জন্য পানির সিল করা বোতল দিয়েছি। কোনো রকমের দূষিত হাওয়া লেগে যেন নষ্ট করতে না পারে। এটা গরু পাবে না, এটা ছাগল পাবে না, এটা হাঁস পাবে না, এটা মুরগি পাবে না, এটা কুত্তা পাবে না, এটা ভেড়া পাবে না, এটা গাধা পাবে না, এটা গরু কি বলে আপনার গন্ডারে পাবে না, এটা বাঘ ভাল্লুকে পাবে না, এটা তুই পাবি। কারণ জানোয়ারের জন্য আমি ব্যবস্থা করি নাই, মানুষের জন্য করেছি, আদমের বেটার জন্য। রব্বে জুল জালাল বলে পিপাসা গেল, চল একটু আগিয়ে চল, আর একটু আগিয়ে চল। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ক্ষুধা লাগলে খাবে, হয় কাঁচা খাবে, তা না হলে পচা খাবে। আর তোর জন্য তাজা তাজা খাবার হবে। শুধু তাজা খাবার হবে না, খাবারের প্লেটের একটা ভ্যারাইটিস হবে, পাশে পানির ব্যবস্থা থাকবে, তুই হাত মুখ ধুয়ে খেতে পাবি, তুই বাসনটা পরিষ্কার করে খেতে পাবি, তুই ভাজা খাবি, তুই টক দিয়ে খাবি, ঝাল দিয়ে খাবি, টিকিয়া খাবি, কাবাব খাবি, তোর যা মন যাবে যেমন করে খাবি। ভাত খেতে গিয়ে পোলাও খাবি, খুচকা খাবি, ফ্রাইড খাবি, হ্যারাডাইস খাবি, যা খাবি খা। গরু তো ওই পচা ভাতের পানি পাবে, ওর বেশি পাবে না। কারণ এটা মানুষের জন্য ব্যবস্থা করেছি, জানোয়ারের জন্য। যদি বলে জানোয়ারের জন্য কোরআন শোনাচ্ছে, মানুষ হয়ে আমার কাছে গেলে আমি এর থেকে আরো ভালো ব্যবস্থা রেখেছি। জানোয়ারের জন্য কিন্তু কিচ্ছু রাখি, জোরে বলে না, আমাকে মানুষ হয়ে যেতে হবে, জানোয়ার হয়ে গেলে হবে না। জানোয়ারের নমুনা, জানোয়ার ইজ্জতের দাম বোঝে না, বোঝে না। জানোয়ার বানানে ওয়ালাকে চেনে না, চেনে না। জানোয়ারকে পড়ার জন্য বানানেওয়ালা কোনো কিতাব দেয় নাই, দিয়েছে না। জানোয়ারের জন্য ইবাদতের কোনো জায়গা করে নাই, করেছে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি যদি আমার ইজ্জত না বুঝি, তাহলে আমাকে দেখতে মানুষের মতো কবরে জানোয়ারের খাতায় তুলবে, মানুষের খাতায় তুলবে না। কারণ গরু যখন পেচ্ছাপ করে ডাইনে বামে তাকায় না, সামনে পেচ্ছাপ করে যায়, ইজ্জত কাউকে দেখাতে কুণ্ঠা করে না। আর আমি যখন পেচ্ছাপ করি ডাইনে বামে তাকাই না, চেন খুলে ঝেড়ে দিলাম, নারী না পুরুষ দেখি না। তো আমার থেকে বড় কুত্তা পৃথিবীতে দুটো আছে বলে কল্পনায় আসে না। এ কুত্তা কোনোদিন জান্নাতে যাবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মানুষ জান্নাতে যাবে। সম্মান মানুষের জন্য, জানোয়ারের জন্য না। জানোয়ার যখন খায় তখন শুধু নিজের বোঝে, মায়ের পেটের ভাই বোন বোঝে না। বোঝে আমি বুঝি, আমি তো আমার ভাই বোনের বুঝি না, শুধু আমার বুঝি। তাই কবি লিখেছে, বনের জমি জোর করে খায়, বনের জমি জোর করে খায়, মায়ের পেটের ভাই, পীরের ছবি বেটার ঘরে, বাপের জায়গা নাই। না, তোমাদের এখানে নয়, অন্য জায়গায় হচ্ছে সব। কি জি না, ফকির সাহেব আজমিরে যাচ্ছে বাস ভাড়া করে ওর বাবার কবর জিয়ারত করতে, বাপ এদিকে বসে আছে, বিড়ি করার পয়সা নেই। ফেরেশতা বলছে, খোদা কি করব? বাসের চাকায় নাম্বার লিখে রাখ, কিয়ামতের ময়দানে চাকায় বেঁধে শালাকে ঘোরাবো। বলে আজমির যা। কথা বুঝে এসছে বাবাজি, রাগ করেন না। আমি মানুষ কিনা প্রথম ভেবে নিই, পরে কলমা পড়বো ইনশাল্লাহ। মানুষ কলমা পড়লে লাভ, ছাগলে কলমা পড়লে কিচ্ছু হবে না। কারণ ছাগল যখন খায় তখন দেখে না, পেলেই খায়। হ্যাঁ না? আমি আপনি যখন সামনে কিছু পাই, দেখি এটা চলবে কি চলবে না, হারাম না হালাল, মোটামুটি দেখি তো। এটা যদি দেখি তো সুদের টাকা কোন হারাম খোরা খেয়েছে, বিবিদের বন্ধনের টাকা আনতে কোন হারামিরা পাঠিয়েছে, বলেন মুসলমানের ছেলের বিয়েতে কোন কুত্তা হাত পেতে টাকা নিয়েছে?
বলছে আমি দেখি। আপনার লজ্জা লাগলো না? যার বাপ পনের টাকা নিয়েছে, ওর ইমান বিক্রি করে নিয়েছে, ও ইমান নিয়ে কবরে যাবে, কোনো গ্যারান্টি, কোনো মৌলবি গ্যারান্টি দেবো তাই বলো মৌলবি নয়। ও মরার আগে হয় বেঈমান হয়ে মরবে, খ্রিস্টান হয়ে মরবে, ইহুদি হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না, দাড়ি নিয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না, টুপি নিয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না, বড় জামা নিয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না। বোকা কোথাকার। সেই টাকায় বাস ভাড়া করেছে আর ও বরযাত্রী যাচ্ছে, বলছে বুঝে খায়। মেরে মহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, রাস্তায় ছাগলের পাল গেলে তার মালিক হাঁক মারলে ছাগল ঘোরে ঘোরে না, একদিকে ঘুরে পড়েছে। তো মালিকের হাঁক শুনে ছাগল ঘোরে। আজান শোনার পরে আমি ঘুরেছি, মসজিদে আজান হচ্ছে আর হারাম করে তাস খেলছে, পিয়ারের একখানা। এই গোলামটা আমার ফেরেশতা বলছে খোদা গোলাম চলছে। বলছে ঠিক আছে, গোলামের বাচ্চাকে আমি ঠিক করবো, তুমি নাম্বারটা দিয়ে রাখ। বোকা কোথায়। এখনো পর্যন্ত আজান হচ্ছে আর মসজিদের পাশে চার দোকানে বসে বসে চা খাচ্ছে আর বলছে বুঝলে নামাজ পড়লে কি হবে, সারাদিন ইমান নাই। তো ফেরেশতা বলছে ফেরাউনের বড় ভাই রে, ওর ইমান নাই তুই কি করে বুঝলি? তোর কাছে কি ইমান ধরার মেশিন আছে? পায়খানা ঘরের ভেতর শুয়ে শুয়ে বলছে আতরে গন্ধ নাই। কিছু গন্ধ নাই? জোরে বলো। শুয়ে আছে কোথায়? কত বড় ছুঁচো বোঝো। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তুই তো মসজিদে ঢুকিস না, আমার নামাজিদের জন্য বলছো তোর ইমান নাই। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বললেন আমি তোকে সম্মানিত করেছি, তো সম্মান নষ্ট করিস না, তুই সম্মান বাঁচাবো ইনশাআল্লাহ। এবারে আল্লাহ নবী সাথে ইবনে আদম, ওখানে কি ছিল? যদি আরবি না, এই জন্য আলেম হওয়ার শর্ত। আপনার তো মাদ্রাসায় পড়বেন না, সারা জীবন মিথ্যা কথা বলেন আর তারপরে নিজেদেরকে মনে করেন খুব ভদ্রলোক। একটা ছেলেকে মাদ্রাসা দিতে বলেন তো বলবে না, ওখানে দিলে ছেলেটার ভবিষ্যৎ হবে না, ও কিছু করে খেতে পারবে না। হ্যাঁ না বলেন? ছেলে মাদ্রাসায় দিলে ওর ভবিষ্যৎ হবে না, কিছু করে খেতে যদি বলেন পারবে না। কোথায় দেবে? বলে আমাদের এখানে ইংলিশ মিডিয়াম হয়েছে, ওই বড়খানার পাশে, ওখানে দেবো। তা দাও, ওখানে ছেলে দিয়েছে। ছেলে মানুষ হলো, বড় হলো, বাপ মরে গেল, কবরের কাছে দাঁড়িয়ে কাঁদার ডিজাইন। ফেরেশতা বলছে কি ভাই এ কি, এ কাঁদার ডিজাইন নাই, ছেলে মানুষ করেছে। ছেলে কি করেছে? যদি বলে মানুষ করেছে। আপনি সত্য বলেন, ঠিক সত্য করে বলবেন, ইনসাফ করে। আপনি যে ছেলেটাকে মানুষ করেছেন ও হারাম হালাল বোঝে, ন্যায় অন্যায় বোঝে না, খালি টাকা বোঝে? তাহলে আপনি টাকা কামানো মেশিন করেছেন, মানুষ করেন নাই। জানোয়ারের থেকে খারাপ করেছেন, টাকা কামানো মেশিন করেছেন। আপনি তো মানুষই করেন নাই, মুসলমানই করেন নাই। বোকা কোথাকার, ও তো টাকা কামানো মেশিন করেছেন। হারাম হালাল, সুদ ঘুষ মদ তাড়ি গেঁজা বিড়ি যা দেবে সব চলে যাবে। হ্যাঁ না বলে? এবারে আপনাকে একটা সত্য কথা বলছি, গায়ে লাগবে, রাগ করবেন না। ছেলেটার ভবিষ্যৎ হবে না, কিছু করে খেতে পারবে না। ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। তো তুই হারাম কর কে? তুই ওর ভবিষ্যৎ করার কে? ওর ভবিষ্যৎ আল্লাহ নিজে লিখে দিয়েছে। ওর মায়ের পেটে ও কি খাবে, কত খাবে, কোথায় খাবে, কেমন খাবে লিখে দিয়েছে। আর তুই ওর ভবিষ্যৎ এখানে বসে বসে বাঁশের ডগে লিখছিস। ফেরেশতা বলছে খোদা ওই বাঁশটা নেবো, ওই বাঁশটা লে, ওই যে বাঁশে লিখেছে ওই বাঁশটা লে। আল্লাহ ওর তকদির লিখে দিয়েছে। আমি যখন মাদ্রাসায় পড়ি, তোমার এক চাচা খুব শিক্ষিত, তো বলতো জয়নাল কোথায় যাচ্ছিস? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ছিস, কি করে খাবি? আরে কেন? ওই তোর ভাই মাস্টার, তোর বাপ মাস্টার, তোর ও চাকরি করে, ও চাকরি করে, তুই কি করবি? কি করে খাবি? এই শোন, 300 টাকা 150 টাকা মসজিদে ইমাম সাহেবের বেতন, আর মাদ্রাসা মৌলবি হলে ভিক করে খেতে হবে, খালি চেয়ে চেয়ে বেড়াবি, কি করে খাবি? যাহাই হবে। খালি আমার মা বলতো যে বাপ তুই মাদ্রাসায় পড়। কেন মা? বলছে শোন, এরা সারা জীবন খেটে মরে যাবে, তুই গোসল করে ওটা নতুন কাপড় পরে বসবি, সাদা ভাত এক বাসন, একটু আলু ছানা, এক বাটি ডাল সিদ্ধ, একটা ডিম, তোর ভাগ্যে আল্লাহ দেবেই দেবে। তার মসজিদের খাবার। মায়ের আমার বুদ্ধি আছে।
মেরে মতো বুঝল। আমার ভাইরা চাকরি করে, অফিসে থাকে, আদালতে থাকে, সব বড় বড় অফিসার, বুঝলেন? ফাটা লুঙ্গি পরে সকালবেলা গোবর তোলে, আর আমার বউ দেখে আর বলে বড় ভাই গোবর তুলছে, আচ্ছা ওই জন্য মাস্টার হয়েছে, সালা গোবর তুলে মরছে। কি বুঝলেন? বড় বড় মুরগি পেলেছে আমার ভাবি, কি হবে? ওই যে বড় ভাই যদি মিলাদ হবে, চল ভাই মিলাদটা করে দেবো। হ্যাঁ, আর কিন্তু দেশি মুরগির মাথা 4টে দিতে হবে। আমি আবার একটা রান খেলে আমার জান ভরে না, 3-4টে। বলছে ঠিক আছে, লেগ পিস করে তোমাকে দেবো, আর হাড় দিয়ে ওই হনুমানটাকে দেবো, খেলে 4টে লেগ পিস আমি খাচ্ছি, আর বড় ভাই কাছে দেখছে খাবার প্যাকটি দেখবি, কিন্তু খাওয়া খাচ্ছে। দেখ আলাম, দেখো ভাবি, তুমি একদিন তুমি বলেছিলে না চাচা যে কি করে খাবি, এখন তো ভাতের থালা সামনে আসলে ভাবি কি করে খাবো। 17টা তরকারি, 1 বাসন ভাত। কটা তরকারি? মাস্টার দেখেছে? মাস্টার ওই শালার মাথা ঘুরে যাবে, এতগুলো তরকারি খাই কি করে? মোল চাপড়া এখন উল্টে দোষ দেয়, বলছে মোল চাপড়ার স্টমাক খুব ভালো গো, খুব খেতে পারে। তোর জন্মে খাবার লেখে নেয়, কোথাও তুই খাবি করতে গিয়ে, তোর ভাগ্যে ফ্যান ভাত দেখেছে কা। বলছে ছেলেটার ভবিষ্যৎ করছি আমি, স্কুলে পাঠিয়েছি। ভবিষ্যৎ এমন করেছ যে বুড়ো বয়সে তোমাকে হেলে গরুর মতো নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে, আর মাসের পর একবার করে গিয়ে ছানিয়ার পানি দিয়ে চলে আসে, মুখটাও ভালো করে দেখে না। বলছে ছেলে মানুষ করেছে, তওবা করে নাও, তওবা করে নাও। আর ফিরে এসে কোরআন আপনাকে এবার শোনাচ্ছি। এবার আপনাকে কোরআন শোনাচ্ছি, এতক্ষণ যুক্তির কষ্টিপত্র শোনাচ্ছিলাম। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মুসলমানের বাচ্চা করে দিয়েছে, আর মুসলমান হয়ে যাওয়ার জন্য আমাকে অনুমতি দিয়েছে। মুসলমান কবরে গেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মুসলমানের কবরে কিচ্ছু হবে না, তবে ছেলে গেলে ধুনে দেবে, একদম ছাড়বে না। মুসলমান গেলে কিচ্ছু হবে না, এটা আমার রাসূল বলে গেছেন। কে বলে গেছেন? আরে কোন মৌলবী কি বলতে আমি জানি না, কোন মৌলবীর কথা আমি বিশ্বাসই করি না, কারণ কোন মৌলবীর কথা ইসলামে দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস। তাই আল্লাহ নবী যাওয়ার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। উম্মত, আমি যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর একটা আমার সুন্নাত। লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাযিল্লু। যদি ধরে নিতে পারিস তুই কোনোদিন লজ্জিত হস নাই, আর কোনোদিন লজ্জিত হবি না। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তোকে মুসলমান হয়ে আসতে হবে। বলেন যাবো ইনশাআল্লাহ, চেষ্টা করবি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, হবে কিনা আল্লাহ জানে, চেষ্টা করতে পারি। কি জি চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। ওরা ঈমানদার, ওরা হলো ঈমানদার। ঠান্ডা পানি দেবেন না, ফুল গরম চাচ্ছিলাম তো। والذين آمنوا وهاجروا, ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, কাল বিলম্ব করবে না। ওয়াহাজারু, সঙ্গে সঙ্গে আসবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আসার পথে যারা দাঁড়াবে, কোনো বাধা তারা মানবে না। সব বাধা টপকে যারা হাজিরি দেবে, ওটা মুসলমানের নমুনা। والذين آووا ونصروا
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। খাঁটি মুমিন হলো তারা আমার ঘরে আসতে যেতে এতিম মিসকিন গরিব ফকির দেখতে পেলে ক্ষমতা মোতাবেক কিছু দেবে যারা, খাঁটি মুমিন হলো। জোরে বলো তারা পাওনা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ প্রথম তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব, ইহকালে পরকালে ইজ্জতের খাবার দেব। ওই বরফখানার বন্ধুরা তাদের জীবনের গুনাহ মাফ হবে, কবরে ঘোড়ার ডিম হবে, হাসরে ঘোড়ার ডিম হবে, উঠবে সোজা জান্নাতে যাবে। তাদের জীবনের গুনাহ মাফ হবে, ফেরেশতা ঘোড়ার ডিম করবে, বলে আখিরাতে কে তাকে আটকাবে, উঠবে সোজা জান্নাতে যাবে। বলে আল্লাহ কোথাকার লোক হবে, মুর্শিদাবাদের হবে না বর্ধমানের হবে, কালো কালো মাল হবে না সাদা সাদা মাল হবে। বোঝেন না, এখন তো সাদা মালের দাম বেশি। বউ যদি সাদা হয় 15 টাকা কমও হবে, হ্যাঁ না বলেন? আর কালো হলে জয় বলেন, বলছে বউটা কালো, ও বউ করবো না। বলছে 10 ভরি সোনার একটা 4 চাকা দেবো। বলছে ভেবে দেখি দাঁড়ান। বলছে একটা আলমারি ভালো দেখে দেবো। ওই ঠিক আছে, ওর মাকে বলি, তার মানে মাল আর একটু, বলছে আর একটু ওঠ, হ্যাঁ না বলেন? যদি বলে 20 ভরি সোনা দেবো, বলছে হ্যাঁ ঠিক আছে, বাপ বেটা না করে আমি করবো। তোমাদের এখানে এরকম মাল আছে কিনা আমাদের দিকে আছে, আমি খবর রাখি এরকম। কি বলেন জি বাবাজি? তো কোরআন চলছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 94, 94 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক শুনছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ যারা করবে, ভাই বোন দেখেন, ভালো কাজ যারা করবে সাদা কিংবা কালো হবে, নারী কিংবা পুরুষ হবে, বাঙালি কি বিহারি হবে, আরবি আজামি হবে, গেঁড়া হবে না লম্বা হবে, শিক্ষিত হবে না মূর্খ হবে, শহরের হবে না দেহাতের হবে, ওসব কিছু দেখবো না। ঈমান যদি থাকে ওপার হয়ে যাবে, ওকে কেউ আটকাতে পারবে না। শুধু ঈমান শর্ত, বলে আল্লাহ কি দেবে, বলে হায়াতান তাইয়্যিবা, দিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না, ছেলে দেবো মনের মতো, বাপের আওয়াজের উপরে আওয়াজ করবে না, হালাল রুজির ব্যবস্থা দেব, হারাম ওখানে যাবে না, আমার ঘরে দেখে নেব, মদের দোকানে কোনোদিন বসাবো না। বাবাজিরা সোনার আল্লাহরা, আল্লাহ পাক শোনাতে শুধু ইমানদার হলেই হবে। চৌধুরীর বাচ্চা হতে হবে, মোকাদিমের বাচ্চা হতে হবে, কোরাইশি সিদ্দিকি হতে হবে, ওসব বাদ, ওসব বাদ। তাই কবি লিখেছে হাবশা থেকে বেলাল এলো, মনে রেখে দেন, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে ওরা হলো মুসলমান। উতবা সাহেবা আবু জেহেল দেখো কেমন হয় না দান, মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। ওরে মুতল্লির বেটা হ, মৌলবীর বেটা হ, পীরের বেটা হ, বেনামাজ হতে পাঁটা হয়ে মরেছিস বোকা, বেটা হয়ে মরতে পারলি না, পাঁটা হয়ে মরেছিস, কবরে গেলি, ফেরেশতা বলবে এসেছে পাঁটা, বাঁশ খুলে সালারে পেটা। ওখানে কোন রেহাই নাই, মানুষ হয়ে চলো। কার বেটা ও দলিল কবরে চলে না, কাদের বাড়ির ছেলে ও দলিল কবরে চলে না, কালার কিরকম ডিগ্রি কত ও কবরে চলে না। কবরে থাকে ইমান থাকলে রেহাই, তা না হলে ধোলাই, চল দুজন যাই। কিয়ামতের ময়দানে ব্যারিস্টারের বাপ থাকবে না, আপনি নয় বুঝুচ্ছেন, সালাম মনে করেন ব্যারিস্টারের বাপ,
সর্বনাশ, লোকে ভাবে সত্যি হয়তো। এটা ব্যারিস্টারের বাপ থাকবে, মিনিস্টারের বাপ থাকবে, প্রফেসরের বাপ থাকবে, ইঞ্জিনিয়ারের বাপ থাকবে, অ্যাডভোকেটের বাপ থাকবে, থাকবে না? থাকবে। আর ওইখানে একটা খেপা ধুপো হাফেজ সাহেবের বাপ থাকবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, জিবরাইল কোথায়? এরকম ডাক, জিবরাইল বলে লাব্বাইক। আল্লাহ হাজির, লাব্বাইক। বলছে একটা কাজ করো, হাসরের ময়দানে যাও। বলছে আল্লাহ গরম বাজার যাব না, খুব ঝামেলা চলছে। বলছে কীরকম? বলে গ্রামের সাগরে মানুষ সাঁতার কাটছে, জমি পুড়ে তামা হয়ে গেছে, সূর্যের আলোতে মাথার ঘিলু ফুটছে, ওখানে যাওয়া যায়? বলছে আমি বলছি যা। বলছে আল্লাহ কী করবো? বলে গিয়ে হাফেজ সাহেবের বাপ বসে আছে। বলে হ্যাঁ। বলে প্রথম সালাম দিবি, সবার সামনে হাফেজ সাহেবের বাপকে সালাম দিবি, তারপরে বুকে জড়িয়ে ধরবি, তার কপালের চুমু খাবি, ফের হাত ধরে নিয়ে এসে আর সে তলাতে বসাবি। সর্বনাশ। তারপর বলছে শোন, শুধু বসাবি না, আমার ভিআইপি মেহমান আছে 8টা শ্রেণীর, তাদের সামনের কাতারে বসাবি। এটা হলো ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেহমান, বুঝলে না? আর ইংরেজি না জানলি বা আন্দাজে বলে তো দিয়েছি, লাগে লাগে না লাগে না লাগে, কি বল? মেরে মতো এই 8 শ্রেণীর মানুষ যারা পাক্কা জান্নাতি, খোদার তরফ থেকে লিখিত। আজকাল ইংরেজি বলে না, ইংরেজি পড়া ছেলে টপ 10। খোদার কসম করে বলছি, এটা আজ থেকে 1500 বছর আগে নবী বলে গেছে, পৃথিবীর কোনো জাত জানত না। টপ 10 ইসলাম শিখিয়েছে, বোকা কথাকার। ইসলাম থেকে চুরি করে ওরা সম্রাট, আর এ হতভাগা ইসলাম ভুলে গিয়ে কোদালের বাঁট কেউ নেয় নাকি, যে দেখে সে বন্ধ করছে। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, ওই 8 শ্রেণী যাদেরকে খোদা একেবারে জান্নাতি লিখে দিয়েছে, তাদের সামনের কাতারে। বলে শুধু বসিয়ে দেবো? বলে না, শুধু বসিয়ে দিবি কি? ওদের বসানোর পরে ছুটে জান্নাত যাবি। জান্নাতের ভিতরে 2টো নূরের তাজ আমি আল্লাহ নিজে হাতে বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওই তাজ 2টো তুলে আনবি, একটা হাফেজ সাহেবের মায়ের মাথায় দিবি, আর একটা হাফেজ সাহেবের বাপের মাথায় দিবি। আল্লাহ নবী বলেন জাব্বাহু আফজালুকা জাব্বি শামসি, ওই টুপি 2টোর জ্যোতি এত প্রখর হবে যে সূর্যের আলো মোমবাতির আলোর মতো লাল হয়ে যাবে। হাসরবাসী অবাক হবে। এই যে ব্যারিস্টারের বাপ, মিনিস্টারের বাপ, প্রফেসরের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, অ্যাডভোকেটের বাপ, বুঝতে পারছে না, এডিটারের বাপ, সব হাঁ করে তাকাবে, কারা রে? এত সুন্দর সুযোগ পেল কারা? আম্বিয়ারা? তো ফেরেশতা বলছে চেপে যা, চিল্লাস না। ওই তাহলে নিশ্চয়ই তো আল্লাহর অলি টলি হবে। বলে মুখ খুলিস না, বিপদ আছে। বলছে আল্লাহ এরা কারা? বলে হাফেজ সাহেবের বাপ যারা। বলে আল্লাহ এরা কারা? জিজ্ঞেস কর কারা? পাছায় চেয়ার দিয়েছে আগুনের, যে চেয়ার আগুনের চেয়ারে বসিয়েছে, আর গরম পানির শরবত দিচ্ছে। যখন ওপর দিয়ে ঢেলেছে, তলা দিয়ে মালপত্র সব গলে নেমে উঠে দেখে ভেতরে দিল করছে কিচ্ছু নেই, এ দরজায় গেছে আর ও দরজা দিয়ে সব বেরিয়ে গেছে। চিৎকার মেরে বলছে আল্লাহ চপ, ছেলে মানুষ করেছিস না, খা মাল খা। তোর বাপ তোর বেটা বসে বসে সুদের টাকা খেয়েছে, এখন জাহান্নামের মুদ খা, খাচ্ছে। জাহান্নামীদের মরে পচে পূজা রক্ত করাবে, ওটা জাহান্নামের আগুনে ফুটিয়ে বলে খা। কি বলছে? ঘুষের টাকা সই করে নিয়েছে তোলা দিয়ে, সেদিন বুঝে আসবে কিয়ামতের ময়দানে সব থেকে বড় কপাল পড়া হলো তারা, ছেলে জন্ম দিয়ে হাতে কোরআন তুলে দেয় নাই যারা। এবার এখানে বসে বসে ভাবেন আমরা কারা, আমরা কারা, আমরা কারা? ছেলে মেয়ে জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা, সব থেকে পড়া নসিবওয়ালা হলো তারা, ভাগ্যবান হলো তারা। কোরআনের শিক্ষা দিয়ে ছেলেকে আলেম কিংবা হাফেজ করে দুনিয়া ছেড়ে চলে গেছে যারা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছে জাত দেখবো না, মল্লিক না মির্জে না মির্জা না কি শেখ না সৈয়দ, ও সব দেখবো না। শুধু খালি ইমান রাখনেওয়ালা হলেই হবে, কালার যেমন হবে তেমন চলবে। মন থাকবেন ইনশাআল্লাহ। তো বলছে আল্লাহ এতগুলো ভুল যা হয়েছে, কোন পীরের হাতে গিয়ে তওবা করলে আমাদের গুনাহ সব মাফ হবে আর আমরা ওই লাইনে চলে যাব? তো কোরআন শোনাচ্ছে কাউকে লাগবে না, তুই একা হলেই হবে। এত সহজ পন্থা পাবেন?
এত সহজ পন্থা পাবেন তো কোরআন প্রথম শুনিয়েছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারাই ভালো আমল করেছে আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার যাকে ঢোকাবো আর বার করবো না। শুধু যারা ভালো কাজ করেছে আল্লাহকে মেনে সালেহা করেছে আমি তাদের জন্য জান্নাতে ফেরদাউস লিখে দিয়েছি। এ বন্ধু, তাহলে আমাকে ওই জায়গায় যেতে গেলে কি চাই? তওবা। তো কে করে দেবে? ইয়াসিন করে দেবে? জয়নাল করে দেবে? কে করে দেবে? হ্যাঁ, নাজমুল হককে ডাকবো? বলে না। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। এক মিনিট, মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এটা চতুর্থ পাড়ায় সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন মান আমিলা সালিহান, যারা ভালো কাজ করেছে তাদের জন্য, যখন তাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, বুঝতে পেরেছে, অপরাধ হয়ে গেছে, বুঝতে পেরেছে। কি যে আমরা বুঝতে পারি না? বুঝতে পারি না যে আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, কবি লিখেছে আমি যা করেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। শব্দ শোনেন, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। সন্তানের সুখের কথা ভেবে ভাই বোনের সঙ্গে অশান্তি করেছি, বিবির সঙ্গে আরামে সংসার করার ভয় লোভে জন্ম দেওয়া বাপ আর গর্ভধারী মায়ের সঙ্গে অশান্তি করেছি, দেশের লোককে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছি শুধু সুখে থাকবো বলে। এখন ছেলে নিজের আখের গুছিয়ে নিয়েছে, বিবি নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েছে, আর আমাকে ঠেলে বাড়ির বাইরে একপাশে সরিয়ে দিয়েছে। এখন রাতেরবেলা শুয়ে শুয়ে মনে হচ্ছে রব্বানা, মায়ের কাছে ছুটে যাব সে মুখ তো রাখলাম না, বাপের কাছে যাব সে সাহস তো রাখলাম না, বউ তো বিছানায় আর আসছেও না, ভাই বোনের কাছে গিয়ে যে একটু দুঃখ প্রকাশ করব সে জায়গা তো রাখলাম না।
আর বাচ্চারাও তো নিজের সংসার বুঝে নিয়েছে, আমাকে দেখেই না, এখন শুয়ে শুয়ে কাঞ্চার বলছে আল্লাহ একমাত্র তুই ছাড়া আমার আর বাঁচানোর কেউ নেই। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে সে নিজে এসে কাঁদবার বলবে ওয়ালাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আমি গোপনে কিংবা প্রকাশ্যে যা কিছু করেছি সব তুই জানিস, তুই ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না। এখন বুঝতে পেরেছি, তুই আমাকে কোলে তুলে নে না, তুই আমাকে ক্ষমা করে দে না। এমনি করে বান্দা যখন কাঁদে আর বলে আল্লাহ আমাকে ফেলিস না, বিবি ফেলে পালিয়েছে, বাচ্চা ফেলে পালিয়েছে, দুনিয়া ফেলে পালিয়েছে, তুই ফেলে পালাস না। বিবি অস্বীকার করবে স্বামী না, মা অস্বীকার করবে বাচ্চা না, তুই অস্বীকার করতে পারবি? বল না, আমি তোর বান্দা না, অস্বীকার করতে পারবি? পারবি না। যখন পারবি না তখন আমাকে ফেলিস না, আমাকে মাফ করে দে না। তোর রহমতের চাদরে আমার একটু জায়গা হবে না? তুই 80 বছরের বেঈমানকে জায়গা দিতে পারিস, তুই পাক্কা নাফরমানকে জায়গা দিতে পারিস, তুই ওমরের মতো মানুষকে জায়গা দিয়েছিস, আবু সুফিয়ানকে জায়গা দিয়েছিস, হিন্দাকে জায়গা দিয়েছিস। আমি গুনহেগার, আজ এসে গেছি, তুই ফিরিয়ে দিবি? আমাকে তোর কোলে তুলে নিবি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা যখন আমার কাছে এমনি করে কাঁদে আমি আল্লাহ তখন শোনাই উলাইকা জাযাউহুম মাগফিরা, প্রথম আমার তরফ থেকে তোর কান্নার বদলা হলো আমি তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। ওই মুসলমানের ছেলে, শুধু মাফ করে আল্লাহ বলে আমার জানটা ভরে নাই, আমি একটু আদর করে কোলের কাছে নিয়ে বলেছি আমি তোকে জান্নাতি ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই বরফখানার লোকেরা আল্লাহ যদি কাউকে জান্নাতি করে দেয় আর তাকে কবরে কেউ জিজ্ঞাসা করবে, হাসরে কেউ জিজ্ঞাসা করবে, আখিরাতে কোনো রকমের কেউ বাধা দেবে না। তাই কোরআন শুনছি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুপের 68 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, আসমান যেদিন গুঁড়ো হয়ে জমিনে নেমে যাবে, পাহাড় পর্বত যেদিন চটিয়াল ময়দান হবে, গাছপালা পৃথিবীর কিছু যেদিন থাকবে না, সেদিন কিয়ামত যখন শুরু হবে, মানুষ ঘুরবে মাতালের মতো, মদ্যপান তারা করবে না। জিজ্ঞেস করো হাফিজদেরকে কোরআনে আছে কিনা? আল্লাহ শুনেছে ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা, মাতালের মতো ঘুরবে তারা, মদ্যপান তারা করবে না, মাথার ঘামে সাঁতার দেবে, অন্য পানি লাগবে না, বসে যাবে চিন্তা নিয়ে কি হবে এখন রব্বানা। দেখে আল্লাহ বলে আমার বান্দারে তুই চিন্তা করিস না, যারা 7 বছর আমার কথা ভেবেছে কিয়ামতে তারা ভাববে না, 7 বছর যারা আমার জন্য কেঁদেছে কিয়ামতে তারা কাঁদবে না, আমি তাদের ডেকে জান্নাতে নিয়ে যাব, ওদের কেউ আটকাতে পারবে না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তুমি কাদের ডাকবে বলো? আয় বরফখানার লোকেরা খোদাকে জিজ্ঞাসা করো কাকে ডাকবে? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। বলেছিলাম না যে মুসলমান হয়ে গেলে কোনো বিপদ হবে না? তো আল্লাহ শোনাচ্ছে যারা মুসলমান হয়ে আসবে আমি ওদেরকে ডেকে জান্নাতে দেবো। মুসলমান হয়ে মরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন মরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান হয়ে দুনিয়া ছেড়ে যাবার তৌফিক দাও, বলুন আমিন। বাবাজিরা সোনার আল্লাহরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই ফিকির চালিয়ে গেছেন, এই মেহনত চালিয়ে গেছেন, মানুষটা যেন মানুষ হয়ে যায়, ও যেন মুসলমান হয়ে কবরে যায়, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাই মুসলমান হওয়ার ফিকির করতে গেলে আপনার পিছনে বাধা আসবেই আসবে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মানুষের কাছে এতটা প্রিয় ছিলেন, বাপ বেটার কাছে যত প্রিয় তার থেকে বেশি, স্বামী বিবির কাছে যতটা প্রিয় তার থেকে বেশি, সন্তানের কাছে পিতার থেকে বেশি প্রিয়। এই নবী যেদিন কালেমা এনেছে আর কোরআন এনেছে, সেদিন সব প্রিয়তমা কেটে গেছে, সব পালিয়ে চলে গেছে। বিশ্বনবী যখন কাউকে পাশে পাচ্ছেন না, হজের মাস এসেছে, দেশ বিদেশের মানুষ এসে কাবাতে তোয়াফ করে তারা বসে দুনিয়ার বাজে গল্প করছে, আল্লাহর নবী তাদের কাছে গেলেন, আর কাছে গিয়ে তাদের কাছে গিয়ে তার হৃদয় ফাটা কথা, তার দিলের ভেতরের কথা, খোদার দেওয়া কালাম তাদেরকে আস্তে আস্তে শোনাতে শুরু করলেন। যখন কথা শোনাচ্ছে, মানুষ একেবারে জমে বসে গেছে। মধু চাকের উপরে মাছি যেমন জমে যায়, ওই সময় মানুষ ওই রকম জমে গেছে আর কথা শুনছে। এই আবু জেহেল দূরে বসে কথা শুনছিল, আর দেখলে ভিড় ভালোই করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আবু জেহেল এসে দেখলে যে মুহাম্মদ ভালোই জমিয়েছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, পিছনের দিক থেকে একটা বড় পাথর নিয়ে আমার নবীর মাথার উপরে ছুঁড়ে দিয়েছে। যেমনি মারা ছিল, মাথা ফেটে রক্ত ফিক দিয়ে চলছে, মাথার চামড়া ফেটে গেছে। মানুষ সামনে যারা বসেছিল ভয়ে সব পালিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল জমিনে পড়ে ছটফট করছে, মাথা তুলতে পারছেন না, একেবারে ঘোর এসে গেছে, রক্তের উপরে গোড় খাচ্ছে। ওই সময় হযরতে হামজার বিবি কুয়া থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল, বয়স্ক মহিলা। তাকিয়ে দেখলেন যে একটা বাচ্চা পড়ে ছটফট করছে। যখন মুখটা ঘুরেছে, দেখে তো বাচ্চাটা অন্য কেউ নয়, সেই এতিম, সেই মা বাপ হারা, সেই অসহায়, দুনিয়ায় যার কেউ নেই, সেই মুহাম্মদ পড়ে আছে, আর কেউ না। ব্যথাটা ভেতরে খুব লেগেছে, কিন্তু কিছু করতে পারছেন না, যেহেতু সেখানে আবু জেহেলের লোক রয়েছে। উনি চলে এলেন বাড়িতে, মনটা খুব মোড়া, মুখটা একবার শুকনো মতো। হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে, রাস্তায় গেলে এত সুন্দর, মুখটা এমন শুকনো হলো কেন? রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে? বললেন না। কেউ গালি দিয়েছে? বললেন না। কেউ মেরেছে? তো বলছেন না। কেন তাহলে এমন হয়েছে বলো, কি হয়েছে বলো? তো তখন চোখে পানি এসে গেছে, আর বলছে, কি বলবো আপনাকে বলুন, কাবার কাছে তোমার ভাসুর এতিম মুহাম্মদকে এমনভাবে মেরেছে, এতক্ষণ মনে হয় বেচারা মরে গেছে, তার কোলে তোলার কেউ নেই। তার যদি হতভাগী মা বেঁচে থাকতো, তো তাকে কোলে করে তুলে এনে কমপক্ষে তার মুখে একটু পানি দিত, এতটুকু দেওয়ার মতো তার কাছে কেউ নেই। আমি সহ্য করতে পারলাম না। ওই ভদ্রমহিলা কথাগুলো যখন বলছিল, হামজার বিবির হৃদয়টা একেবারে ফেটে যাচ্ছিল, ভেতরতে ছটফট করছে, কিন্তু কিছু বলতে পারছিলেন না, যেহেতু সেই মুহূর্তে মক্কার রাজত্ব আবু জেহেলের চলছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কথা শোনার পরে উনিও খুব মর্মাহত হলেন, কিন্তু কিছু করতে পারলেন না। একটু পরেই হয়তো হামজা শিকারে গেছে, আর শিকার সেদিন পায় নাই, উত্তপ্ত রোদের সময়তে ফিরেছেন। যেমনি সামনে ফিরেছে, ঠান্ডা পানি সামনে নামিয়ে দিয়েছে, আর খাবারও সামনে দিয়েছে, আর বিবি সামনে দাঁড়িয়ে আছে। হয়তো হামজা খানা খেতে বসে হাত ধুয়ে খানা খেতে বসেছে, আর হাতে হাত থেকে, খাবারে হাত থেকে মুখের দিকে তাকিয়ে দেখে বিবির চোখ দুটো পানিতে ছলছল করছে। খাবার থেকে হাতটা তুলে নিলেন, আর বললেন, কি হয়েছে বলো? আমি চলে যাবার পরে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে? বললেন না। কেউ কিছু তোমাকে খারাপ কথা বলেছে? বললেন না। তাহলে কোনো বিপদের সংবাদ? বললেন না। বলে, কি দেখছো তাহলে অমন করে, কেন কাঁদছো? তো বলছে, তোমাকে দেখছি, আর কিছু না। বলে, কেন তুমি এর আগে আমাকে কখনো দেখো নাই? বলছে, দেখেছি, কিন্তু আজকে দেখছি আর ভাবছি যে বিধাতা তোমাদের কোন ধাতু দিয়ে বানিয়েছে, কোন ধাতুতে তোমরা তৈরি হয়েছো। বলে, ভঙ্গিমা না করে কথাটা বলো। বলছে, শোনো, ওই মুহাম্মাদের বেটা, আমিনার বেটা এতিমটা তোমাদের কি ক্ষতি করে বলো তো? বলে, কেন, কি হয়েছে বলো না? বলে, তোমার ভাই তাকে এমনভাবে আঘাত করেছে, হয়তো এতক্ষণ মরে গেছে,
তার লাশটা তুলে দেওয়ার কেউ নেই। এই মাসুমটাকে না মারলে কি তোমাদের জানে শান্তি হয় না? এই মাসুমটাকে না কাঁদালে কি তোমাদের জানে শান্তি হয় না? হামজার ভেতরটা জ্বলে গেছে, কারণ বিবির চোখের পানি সহ্য করা মুশকিল আছে। উঠে দাঁড়িয়ে বললে, শোন, তোর কাছে শপথ খেয়ে যাচ্ছি, যদি এর বদলা বা বিহিত না করতে পারি তাহলে ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি স্পর্শ করব না। ওই সময়তে হামজার বিবি আরও একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে বললে, তোমাকে চিনি আমি, যত গরম আমাকে দেখাও, ভাইয়ের সামনে কিছু বলতে পারো না। বলছে, শোন, কথা দিচ্ছি যদি বদলা না নিতে পারি তাহলে সূর্যের আলো দুজনের জন্য আর কোনোদিন উঠবে না। বস, আমি চললাম। হয়তো হামজা পা 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 করে কাবার কাছে চলে গেছে। একবার কাছে গিয়ে দেখে জমাট বাঁধা রক্ত তো পড়ে আছে, আবদুল্লাহর বেটা ওখানে পড়ে নেই, আমিনার লাল ওখানে নেই, জমাট রক্ত কালো হয়ে গেছে, পর পর লাইন দিয়ে রক্তের ফোঁটা পড়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। তাকিয়ে দেখে আবু জেহেল তার সমস্ত সাথীদের নিয়ে গোল টেবিল করছে আর বলছে, বাঁশ চলে গেছে, বাঁশি শেষ, এন্টি গ্রুপ শেষ, ঝাড় তুলে দিয়েছি, আর গজাবে না। হযরত হামজা ঠিক ওই সময় নিজেকে আর ব্যালেন্স রাখতে পারেন নাই, তাই আস্তে করে দল চিরে ভিতরে চলে গেলেন। নিজের ভাইয়ের জামার কলার ধরে তুলে দাঁড় করিয়ে বললে, ওই বাচ্চা শিশুটাকে মেরে তুমি বাহাদুরি দেখাচ্ছ, তোমার লজ্জা করে না? যার বাপ হারাবার পরে আমাদেরকে বাপের মতো সম্মান করে, যে বাপ হারাবার পরে আমাদের উপরে বাপের মতো ভরসা করে, এই বাচ্চাটাকে তুমি মারো? যে তোমার আমার বিবিকে মা বলে সম্বোধন করে ডাকে, তাকে তুমি মারো? তোমার লজ্জা করে না? তোমার একটু ঘৃণা লাগলো না? তুমি মানুষ, তোমার মনে হয় যে মাসুমের উপর তুমি হাত তুললে? কোন কারণে হাত তুলে? তুমি সামালতে না পেরে হাতে তীর ছিল, ধনুক ছিল, ঠুকে দিয়েছে, কপালের সামনে ফেটে রক্ত ছুটে গেছে। যেমনি ফিক দিয়ে রক্ত ছুটেছে, আবু জেহেলের সঙ্গপঙ্গরা হামজাকে ধরার জন্য ছুটে গেছে। তা আবু জেহেল বলছে, খবরদার, গায়ে হাত দিবি না, ওটা আমার ভাই। আরে মুসলমান, তুই কি করে ভুলে গেলি যে তোর ভাই মার খাচ্ছে, তুই হাসছিস? তোর ভাই মনের মাথায় রক্তাক্ত হচ্ছে, তুই হাসছিস? আমার দলের না সেই জন্যে, আমার পার্টির না সেই জন্যে, আমার সাথে না এই জন্যে। একজন মুসলমানের রক্ত ধুলোতে গোড়াচ্ছে, তোর রক্ত এখনো গরম হলো না? তুমি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, তোমাকে লজ্জা করে না? তুমি তো আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেছো। যেদিন আবু জেহেলের ভাইকে তার দলের লোক মারতে গেছে, বলছে খবরদার, হাত দিবি না, ওটা আমার ভাই, আমাকে মেরেছে, আমি বুঝে নেবো, তোরা হাত দিবি না। হযরত হামজা দাঁড়িয়ে গেছে, আর হাত ধরে নাই। তারা আসার সময় বলে এসেছে, শোনো বড় ভাই, এরপরে কোনোদিন যদি এতিমের গায়ে হাত তোলো তাহলে সূর্যের আলো হয় তোমার জন্য, তাহলে আমার জন্য, দুজনের জন্য না। এটা মনে রেখে ভুল করে দ্বিতীয়বার মুহাম্মাদের গায়ে হাত তুলবে। এই বরফখানার লোকেরা, কখনো কোনো জায়গায় কোনো মুসলমান লাঞ্ছিত হবে, তুমি নিজেকে গান ঢাকা দিয়ে লুকিয়ে পালাবে না তো? তুমি কখনো তোমাকে আত্মগোপন করে পালাবে না তো? তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিতে পারবে না যে আমি একজন মুসলমান। বন্ধু, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ওখান থেকে বার চিন্তা করলেন, গেল কোথায় ছেলেটা? আছে না মারা গেছে? তাই ফাঁকে এসে তাকিয়ে দেখে পাশের পাহাড়ের উপরে সাহাবীরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে আছে, সব এতিম, গরিব, অসহায়, নিঃস্ব, চারিদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বসে আছেন, পাহাড়ের শুকনো মাটি তুলে গুঁড়ো করে আমার নবীর ফেটে যাওয়ার মাথার উপরে দিয়ে চেপে ধরে সাহাবা দাঁড়িয়ে আছে, যেন রক্ত খনন হয়ে নবী রক্ত শূন্য না হয়ে যায়। আল্লাহর নবীর চারিদিকে সাহাবা দাঁড়িয়ে, হামজা পা 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 করে কাছাকাছি চলে গেছে। একজন সাহাবী তাকিয়ে দেখে চাচা হামজা আসছে, তাই কানের কাছে আমার নবী শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা হামজা আসছে।
আল্লাহর নবী মাথা নিচু ছিল, আস্তে করে আরে তাকিয়ে দেখলেন সত্যি চাচা আসছে। দেখতে দেরি, এতক্ষণ চোখে পানি আসে নাই, এখন পানি গড়াতে আর দেরি করে নাই। চোখ দুটো পানিতে ছলছল করছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, মাথাটা নিচু করে চুপ করে বসে রয়েছে। হয়তো হামজা কাছে এলেন, হাতটা ধরে তুলে দাঁড় করে দিয়ে বলেছে, তোকে মেরেছে নাই, তোকে মেরেছে, ভয় খাস না, কাঁদিস না, কাঁদিস না, তোকে যেমনি করে মেরেছে আমি কাবার কাছে তাকে এমনি করে রক্তাক্ত করে তবে এসেছি, তার আগে আমি আসি নাই। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, চাচা জন্মের আগে যার জন্মদাতা মরে যায়, জ্ঞান হওয়ার আগে যার মা মরে যায়, এই পৃথিবীতে মার খাওয়াটাই তার পাওনা থেকে যায়, বাকিটা তার সব আগেই পাওয়া হয়ে যায়। চাচা আজ আমার আব্বা বেঁচে থাকলে আমার হাতটা ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো, কোন অপরাধ আমার ছেলেকে মেরেছো বলো, তুমি আমার বাচ্চার উপরে কেন হাত দিলে বলো, বাপ নেই তাই প্রতিবাদ করার কেউ নেই। বাপ নেই তাই আমার হয়ে মুখ খোলার কেউ নেই, বাপ নেই তাই পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। আর যদি আমার হতভাগী মা বেঁচে থাকতো তো কোলে শুইয়ে আঁচলের দেহটা মুছিয়ে দিয়ে বলতো, আব্বা আমি তোর মা রয়েছি রে, এখন আমি তোর মা রয়েছি, চিন্তা করিস না, তুই সুস্থ হবি, এই সান্ত্বনাটুকু দেবার মতো আমার কেউ নেই। কিন্তু চাচা একটা অবাক হলাম আমি, বলে কি, বলে আপনি ক্ষুধা তৃষ্ণার খাবার ফেলে রেখে, ক্ষুধা তৃষ্ণার খাবার ফেলে রেখে আপনার বড় ভাইটা কেন মারলেন, কেন মারলেন? আপনি ক্ষুধার খাবার খেলেন না, তৃষ্ণার পানি পান করলেন না, বড় ভাইকে আপনি মারলেন, কেন মারলেন? তো বলছে হয়তো হামজা সেদিন শোনাচ্ছে, আমি তুমি খুব ভালোবাসি, আমি তো খুব ভালোবাসি, তাই তো রক্ত আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জড়িয়ে ধরে বলেছিলেন, চাচা শুধু তুমি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার কারণে ক্ষুধার খাবার ছেড়েছো, তৃষ্ণার পানি ছেড়েছো, নিজের ভাইয়ের গায়ে হাত তুলেছো, ভালোবাসো, শুধু তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না। ও চাচা কাল হাসুরের ময়দানে, কাল হাসুরের ময়দানে যেদিন আমি নবী জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত যখন জান্নাতে যাবে আর ঈমান না থাকার কারণে যখন আপনার কাছে ফেরেশতা এসে আপনাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, চাচা বলেন না সেদিন কষ্টটা আজকের দিনের থেকে বেশি হবে না কম হবে, বেশি হবে না কম হবে? তো সেদিন হামজা বলেছিল, বল তুই কি করলে খুশি হবি বল? তো বলেছিলেন সেদিন আল্লাহর নবী, চাচা বড় ভাইকে মারতে হবে না, ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ছাড়তে হবে না, আপনি একবার শাহাদাতের কালমা পড়ে আমার এই ফাটা মাথায় একবার হাতটা বুলিয়ে দিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ব্যথা ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব। ওই দিনে হয়তো হামজা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদী মশা নবী আফসোস করছে, চাচা কালেমা আপনার কাছে না থাকার কারণে, মুসলমান আপনি না হওয়ার কারণে, ঈমান আপনি না হওয়ার কারণে আপনি চাচা আমার সামনে খোদার ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে, আমি রাসূল বাঁচাতে পারবো না। সেদিন বাঁচতে গেলে মুসলমান হয়ে যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নবী তার চাচাকে শোনাচ্ছে, না 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 আমি বাঁচাতে পারি না, মুসলমান হলে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আয় বরখানার বন্ধুরা, আমি আর আপনি শুধু মুসলমানের ছেলে হয়ে গোটা জীবন কাটাবো, মুসলমানের ছেলে হয়ে গোটা জীবন কাটাবো, কখনো মুসলমান হবে এটা ভাববো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য অনুরোধ আপনাদের কাছে এতটুকু বলে গেলাম যে মরার আগে আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হয়ে মরার আর মুসলমান হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল